চিনি ছাড়া এর চেয়ে মজাদার হেলদি ড্রিঙ্কস অথবা শরবত আর দ্বিতীয়টি হতে পারে না। এই শরবতটি খাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে রিফ্রেশিং এবং এনার্জেটিক ফিল করবেন। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 70 গ্রামের মতো কাঠবাদাম। এবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাঠবাদামগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। অন্য একটি বাটিতে নিয়েছি বেশ বড় সাইজের 8 পিস খেজুর। আপনারা যে খেজুর বাসায় খান বা আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর এখানে ব্যবহার করতে পারবেন। খেজুরের মধ্যে যে বীজগুলো ছিল আমি একটি ছুরির সাহায্যে এভাবে ফেরে বীজগুলোকে আলাদা করে ফেলেছি। অবশ্যই বীজগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে, এছাড়া কিন্তু ড্রিঙ্কসটি তৈরি করা যাবে না। এবার এই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানি দিয়েও খেজুরগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। খেজুরগুলোকেও আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তোকমা দানা। এটার আর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই, তবে আমার কাছে তোকমা দানা নাম হিসেবে পরিচিতি পেয়েছে। এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে তোকমা দানাগুলোকেও ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এগুলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে বা বাটিটা ভরে যাবে। এগুলোকেও এক সাইডে রেখে দিয়ে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা পর কাঠবাদামগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে কাঠবাদামের খোসাগুলোকে আমি আলাদা করে ফেলছি। বাদামগুলোকে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জারে। সেই সঙ্গে যে আমি খেজুরটা ভিজে রেখেছিলাম, দুধ সহ খেজুরগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম হবে। এখানে খেজুর বা বাদামের কোনো আস্ত দানাই থাকবে না, একদম মিহি পেস্ট করে ফেলতে হবে। ঠিক এরকম একটা পেস্ট হবে। এই পেস্টটা তৈরি করতে ব্লেন্ডারে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। খেজুর এবং বাদামের এই পেস্টটিকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। 1 লিটার দুধ দিয়ে এই শরবতটা তৈরি করলে আপনারা 4 থেকে 5 জনকে খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। তবে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে সবকিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুর এবং বাদামের পেস্ট। আচ্ছা, এখানে অনেকেই হয়তো বলতে পারেন এই মিশ্রণটা দেওয়ার পরে দুধে ছানা কেটে যাবে কিনা। একদমই যাবে না, কারণ এখানে ফ্রেশ ফ্রুটস ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো কেমিক্যাল যাচ্ছে না। সো দুধের ছানা কাটার কোনো চান্স নেই। আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে একটু প্রবলেম মনে হচ্ছিল, যার কারণে হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কত পারফেক্টলি মিশ্রণটা মিশে গেছে। সেই সাথে দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আগে থেকে যে কাস্টার্ড পাউডারটি আমি গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দেওয়ার আগে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দুধে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। এছাড়া কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখতে পারবেন দুধের এই মিশ্রণটা আগের তুলনায় আরও কিছুটা ঘন বা থিক হয়ে এসেছে। অ্যাট লাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এই মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, না খুব বেশি মিষ্টি না একদমই কম হয়েছে। আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলে আমার এই শরবতের মিশ্রণটা একদম রেডি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়েছে, আর বেশি জাল করা যাবে না, তাহলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় শরবতটিকে ফ্রিজে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে পারেন। ইফতারের আগে জাস্ট ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। এদিকে তোকমা দানাগুলোও দেখুন ফুলে একদম বড় হয়ে গিয়েছে এবং বাটিটা ভরে গেছে। এবার এই তোকমা দানাগুলো আমি শরবতের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এখানে আর এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো ফ্রুটস কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এইভাবেই জাস্ট সব কিছু একবার মিশিয়ে নিয়ে শরবতটা আপনারা সার্ভ করতে পারবেন। আমি এখানে খুবই সামান্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। এই সব কিছুর কম্বিনেশনে এই শরবতটা খেতে যে কি মজা আর এটাকে যে কত বেশি এনার্জেটিক আপনারা না খেলে বুঝতে পারবেন না।